আমরা সিয়াম বা রোজা কিভাবে ভাঙ্গে কিভাবে শেষ হয় সেটা কিন্তু জানি কিনা, সালাত কিভাবে নষ্ট হয়, কি করলে নষ্ট হয়, নামাজ সেটা আমরা জানি, উজু করার পরে কিভাবে উজুটা নষ্ট হয় এটা কিন্তু আমরা জানি। কিন্তু আসলে আমাদের দেশের অধিকাংশ মানুষই এটা জানে না যে ঈমান আনার পরে ঈমানটাও নষ্ট হয়ে যেতে পারে, ঈমানটাও শেষ হয়ে যেতে পারে, ঈমানটাও ভেঙে যেতে পারে, ঈমান আর না থাকতে পারে। একজন মুমিন কাফের পরিণত হতে পারে তার অজান্তেই। আমরা দাবি করি মুমিন মুসলিম, কিন্তু একজন মানুষ বসে আছে, সে ঈমান নাই, সে কাফের পরিণত হয়ে গেছে, এরকমটা হতে পারে। আজকে জুমার খুতবার আলোচনার বিষয় ঈমান সম্পৃক্ত কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ঈমান মূলত এটা হচ্ছে আমাদের জন্য, অর্থাৎ মুসলিম এবং মুমিন যারা আছি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যতগুলো নিয়ামত আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর উপর আর কোনো নিয়ামত হতে পারে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে ঈমান। একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করবেন ঈমানের মাধ্যমে। ঈমান যাদের আছে তারা একদিকে, যাদের ঈমান নেই তারা আরেক দিকে। যাদের ঈমান আছে তারা হচ্ছে আসহাবুল ইয়ামিন, আর যাদের ঈমান থাকবে না তারা হচ্ছে আসহাবুশ শিমাল। তাহলে যেই বস্তুটার মাধ্যমে, যেই জিনিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যাচাই বাছাই করবেন, দেখবেন, নির্ণয় করবেন, সেই বস্তুটাই হচ্ছে ঈমান। তাহলে এটার চেয়ে আর পৃথিবীতে এমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস আর হতে পারে না। তো আমরা অনেকের ধারণা, অনেকে মনে করি যে ঈমান যদি একবার নিয়ে আসি, আমরা ঈমান যদি আনি, তারপরে আর মৃত্যু পর্যন্ত কখনো আর ঈমান ছুটে যায় না, ঈমান শেষ হয় না। এটা হচ্ছে আমাদের অনেকের আকীদা বা বিশ্বাস। আসলে এই বিশ্বাসটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহুল বুখারীতে শুরুতেই বাবুল ওহী পরিচ্ছেদ এই বিবরণ দিতে গিয়ে তিনি এই বিশ্বাসটাকে একদম ভেঙে দিয়েছেন যে আসলে ঈমান একবার আনলে যে আর শেষ হয় না, বিষয়টা এরকম না। তিনি একাধিক কোরআনের আয়াত উল্লেখ করেছেন, সেখানে হাদিস তো উল্লেখ করেছেনই, একাধিক কোরআনের আয়াত উল্লেখ করেছেন। তার মধ্যে কয়েকটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়, ঈমান বেড়ে যায়। তাহলে এই আয়াতটা দিয়ে প্রশ্ন করা যায় যে যেই বস্তুটা বাড়তে পারে, বেশি হতে পারে, সেটা তো কমতেও পারে না? অবশ্যই পারে। আবার যেই বস্তুটা বেশি হতে পারে সেটা তো পরিপূর্ণ হতে পারে না? একটা জিনিস বেশি হয় সেটা অবশ্যই পরিপূর্ণ হতে পারে, আবার একটা জিনিস কমে সেটা আবার শেষ হয়েও যেতে পারে কিনা? মনে করেন একটা গ্লাস বা একটা বোতলে যখন আমরা পানি ভরি বা অন্য দুধ ভরি বা যে কোনো কিছু রাখি, তাহলে এই গ্লাস বা বোতলে একটা নির্দিষ্ট সীমা রেখা আছে যে এই সীমা পর্যন্ত গেলে এই বোতলটা পরিপূর্ণ হয়ে যাবে, ভরে যাবে। আবার যখন এটার থেকে কমানো হবে তখন কমে যাবে, কমতে কমতে একদম শেষ হয়ে যাবে। এমন হবে না? অবশ্যই হবে। একটা বোতলের পানি অবশ্যই শেষ হয়ে যাবে। এমন না যে আপনি বোতলে পানি ভরেছেন তো ভরেছেন, এটার থেকে আর শেষ হওয়ার কোনো উপায় নেই, এরকম কিন্তু না। ঠিক তদ্রূপ ঈমানটা একই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের যে বর্ণনাগুলো ঈমান সম্পর্কে দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিবরণীগুলো হাদিসে উল্লেখ করেছেন, তাতে বোঝা যায় যে ঈমানটা মানুষের বাড়ে, ঈমানটা হচ্ছে মানুষের কমে। বাড়তে বাড়তে পরিপূর্ণ হয়, আবার কমতে কমতে শেষ হয়ে যায়। অর্থাৎ একজন মানুষ মুসলিম মুমিন থেকে কাফের হয়ে যায়। বুঝতে পারতেছেন কি আমার কথা? ঈমানটা বাড়তে বাড়তে পরিপূর্ণ কামেল মুমিন, পরিপূর্ণ মুমিন হয়ে যায়। আবার ঈমানটা কমতে কমতে একদম শেষ হয়ে যায়, তার আর কোনো ঈমানই থাকে না। অনেক হাদিসের বিবরণীতে আপনি শুনতে পাবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাদের অন্তরে সামান্য পরিমাণ ঈমান আছে, এরকম বিবরণ শোনেন নাই? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিস সহিহুল বুখারীতে 7 জায়গায় নোট করেছেন। কয় জায়গায়? 7 জায়গায় নোট করেছেন।
তার মধ্যে প্রথম যেই জায়গাটা সেটা হচ্ছে সহিহ বুখারীর 27 নম্বর হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে যখন কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবেন, কিয়ামতের ফয়সালা হয়ে যাবে, বিচার ফয়সালা শেষ, ইয়াদখুলু আহলুল জান্নাতি আল জান্নাতা ওয়া আহলুন নারি আন নার, জান্নাতবাসীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, বিচার ফয়সালা শেষ, সবকিছু শেষ, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ফয়সালা করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ফাখরিজু মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন আও খারদালিন মিন ঈমান, অর্থাৎ যাদের অন্তরে, যারা জাহান্নামবাসী হয়েছে, এদের মধ্য থেকে যাদের অন্তরে সামান্য পরিমাণও ঈমান রয়েছে, যাররা শব্দ ব্যবহার করা হয়েছে এখানে। যাররা মানে হচ্ছে সামান্য, সামান্যর কোনো পরিমাণ হয় না। আসলে এটা আমি বুঝাতে পারবো না আপনাকে যে সামান্য কতটুকু, তবে হ্যাঁ দৃষ্টান্ত উদাহরণ দেওয়া যায় যে এইরকম একটা সামান্য, যেমন একটা বস্তার তুলনায়, একটা বস্তা, মনে করেন একটা চিনির একটা বস্তা বা লবণের একটা বস্তা, এই বস্তার তুলনায় একটা লবণের দানা সামান্য না? সামান্য কিনা? কিন্তু আসলে এই লবণের দানাটাও কিন্তু আরেকটা জিনিসের তুলনায় খুবই বেশি বড়, সামান্য না। সাধারণ চোখে যেই জিনিসগুলো দেখা যায় মনে হয় বালুর কণা, চিনির দানা, লবণের দানা খুবই সামান্য, কিন্তু যদি আপনি যন্ত্র দিয়ে দেখেন তাহলে দেখবেন এটাও অনেক বড়, এর থেকে আরো ক্ষুদ্র সামান্য দানা আছে। তবে সামান্যর কোনো সীমারেখা আমি আপনাকে বুঝাতে পারবো না। তবে সামান্য যে পরিমাণেই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যাদের অন্তরে সামান্য পরিমাণও ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আবে হায়াত একটা নদী বলা হয়, এই নদীতে গোসল দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান মানুষের কমে, ঈমান মানুষের বাড়ে, ঈমান মানুষের বাড়তে বাড়তে পরিপূর্ণ হয়, ঈমান মানুষের কমতে কমতে শেষ হয়ে যায়। আপনি আমার এবং আপনার যদি দৃষ্টান্ত দেখেন, আমাদের যদি দৃষ্টান্ত দেখেন, তাহলেও দেখবেন যে ঈমান বাড়ে এবং কমে। আপনি দেখেন যে অনেক সময় আমরা অন্যায় করতে করতে, অপরাধ করতে করতে এক সময় এমন মনে হয় আমাদের যে আর ভালো কাজ করতে ভালো লাগে না, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে আর কি লাগে না, ভালো লাগে না, আমাদের ঈমান কমে গেছে। আবার এক সময় এমন হয় দেখবেন যখন কারো আলোচনা শুনি, কোরআন তেলাওয়াত শুনি, আল্লাহ রাব্বুল আলামিনের কথাবার্তা শুনি, তখন দেখবেন ঈমানটা একটু বাড়ে, মনে হয় যে ভালো কাজগুলো করতে থাকি, আমি অন্যায় না করি, এরকমটা মনে হয়। এটা হচ্ছে ঈমান বাড়ার একটা লক্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবায়ে কেরাম আসতেন, তখন আল্লাহ রাসূলকে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যখন থাকি তখন আমাদের মনের অবস্থা একরকম থাকে, ভালো থাকে, যে ভালো কাজগুলো করি, আবার যখন আপনার থেকে দূরে সরে যাই তখন মনের অবস্থা ভিন্ন রকম হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকা ঈমান, এটাই হচ্ছে ঈমান। মানে ঈমান যে আছে এটা বোঝা যাচ্ছে, ঈমান যে বাড়তেছে কমতেছে এটা বোঝা যাচ্ছে। তাহলে ঈমান বাড়ে এবং কমে, ঈমান বাড়তে বাড়তে পরিপূর্ণ হয়, আবার কমতে কমতে ঈমান শেষ হয়ে যায়, এটা আমরা জানতে পারলাম। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ঈমান মূলত কাকে বলে, কিভাবে ঈমানটা আপনার পরিপূর্ণ হবে এবং কিভাবে কমে যাবে। ঈমানটা মূলত পরিপূর্ণ হয় তিনটি জিনিসের সমষ্টিতে। তিনটি জিনিস যদি আপনি আমি বদ্ধমূল করতে পারি নিজের মাঝে, তাহলে ঈমানটা পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। তার মধ্যে হচ্ছে ঈমান বলা হয়, ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস, শুধু বিশ্বাস না, ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস, আল ইতিকাদুল জাযিম, দৃঢ় বিশ্বাস বলা হয় ঈমান। দৃঢ় বিশ্বাস কোনো কিছুর প্রতি আপনি যদি রাখেন তাহলে এই বিষয়ের প্রতি আপনি ঈমান রেখেছেন, এটা বলা হয়। তাহলে ঈমান কিভাবে আপনার পরিপূর্ণ হবে, বেড়ে যাবে তিনটা বিষয়ের মাধ্যমে। এক নম্বর হচ্ছে ইকরার বিল লিসান, আপনি যদি মৌখিক স্বীকৃতি দেন, মুখের মাধ্যমে স্বীকৃতি দেন। কিসের স্বীকৃতি? শাহাদার স্বীকৃতি, শাহাদাতাইন এর স্বীকৃতি, দুই শাহাদার স্বীকৃতি। অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা শাহাদাত, আমি এ কথার সাক্ষ্য দেই যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, এটা আমি সাক্ষ্য দেই, এটা আমি দৃঢ় বিশ্বাস করি, এটা আমি অনুভব করি, এটা আমি বিশ্বাস করি, এটা একটা। দ্বিতীয় শাহাদা হচ্ছে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, দ্বিতীয় শাহাদা হচ্ছে আমি সাক্ষ্য দেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং রাসূল, বান্দা এবং রাসূল, এ কথাটা আমি সাক্ষ্য দেই। তাহলে এই দুইটা সাক্ষ্য যদি আপনি দেন, এটা হচ্ছে ঈমানের প্রথম ধাপ।
ইমানের প্রথম স্টেপ, ইমান পরিপূর্ণ হওয়ার প্রথম ধাপ হচ্ছে এটা, দুই শাহাদার সাক্ষ্য দেওয়া। এক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, দ্বিতীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং রাসূল। এই সাক্ষ্যতে কিছু কথা আছে, সেটা হচ্ছে মৌখিক সাক্ষ্য দিলাম মানে আমার ইমান এক স্টেপ পরিপূর্ণ হলো, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে এই সাক্ষ্যর মাঝে যেই বিষয়গুলো আমাকে নির্দেশ করে, যেগুলো আমাকে বর্জন করতে বলে, যেগুলো আমাকে ধরতে বলে, সেগুলো করা, সেগুলো বর্জন করা, সেগুলো ধরা, এটা হচ্ছে সাক্ষ্যর মাহাত্ম্য। মানে সাক্ষ্যর তাৎপর্য, আপনি যেটা সাক্ষ্য দিলেন সেটা প্রমাণ হবে কিসে? আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তা করেন, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকেন। এরকমটা যদি হয় তাহলে বুঝতে হবে আপনার ইমান প্রথম ধাপ, এক স্টেপ পরিপূর্ণ হয়েছে। যদি এরকমটা হয়, শুধু সাক্ষ্য দেওয়ার মাধ্যমে আপনার ইমান পরিপূর্ণ হবে না। দুই নম্বর ধাপ, দ্বিতীয় স্টেপ, ইমান পরিপূর্ণ হওয়ার দ্বিতীয় স্টেপ, ইমান বাড়ার দ্বিতীয় ধাপ হচ্ছে তাসদীক বিল জানান, অন্তর দ্বারা স্বীকৃতি দেওয়া, অন্তরে এটা বিশ্বাস করা, অন্তরে এটা অনুভব করা। অন্তরে এটা কি করা? অনুভব করা যে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত ইলাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং রাসূল। অন্তরে এটা অনুভব করা। এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যারা নাস্তিক্যবাদে বিশ্বাস করে তারা মনে করে যে যা দেখি না আমরা তাতে আমরা বিশ্বাস করি না। এটা হচ্ছে তাদের প্রথম এবং মূল যুক্তি এবং দাবি। কিন্তু আসলে দেখেন, তারাও এমন অনেক হাজার হাজার বিষয় বিশ্বাস করে যেগুলো তারা কখনো দেখেনি, যেগুলো তারা কি করে নাই, কখনো দেখেনি। যেমন একটা উদাহরণ দেই, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে আপনার বাবাকে, তিনি একজনের কথা তো বলবেন কিনা? তাহলে তার বাবা যদি পৃথিবীতে একজন থাকে, এমন তো না যে পৃথিবীতে মাটি ফেলে সে জন্ম হয়েছে, এমন না। তাহলে একজন তার বাবা আছে, তাহলে সে যদি তাকে স্বীকৃতি দেয়, তাহলে কি তার বাবা যে তার মার সাথে মিলামেশা করেছে এটা কি সে দেখেছে? দেখা সম্ভব? সম্ভব কি? কখনো সম্ভব না। তাহলে এই বিষয়টাকে সে বিশ্বাস করে কি করে না? বলেন, করে কি করে না? যদি সে না করে তাহলে সে কি? জারজ সন্তান, ওয়ালাদুজ জিনা যাকে বলা হয়, জিনার মাধ্যমে সে হয়েছে। তাহলে সে কি নিজেকে বলবে আমি জারজ সন্তান? বলবে কথা? কখনো বলবে না। তাহলে এইটা একটা প্রথম বিষয় যে সে দেখেনি অথচ বিশ্বাস করে। আবার এমন বিশ্বাস না যে নরবড়, এমন না, কঠোর বিশ্বাস করে সেটা। তো আল্লাহ তাআলাকে দেখেনি, এটাতে বিশ্বাস করতে কোথায় সমস্যা? মূলত এগুলো তাদের মানে ভঙ্গুর যুক্তি আর কি, মানে যেগুলা চোখের পলকে ভেঙে যাবে আর কি। আপনি হালকা বা সামান্য একটু পড়াশোনা করেন নাস্তিক্যবাদ নিয়ে, দেখবেন তাদের যুক্তিগুলো যে কতটা অসার এবং কতটা ভঙ্গুর আপনার সাধারণ জ্ঞানে এটা ধরা পড়ে। এরকম হাজারো বিষয় আছে যে সে দেখেনি কিন্তু বিশ্বাস করে। সম্মানিত উপস্থিতি, তাহলে দ্বিতীয় বিষয় হচ্ছে ইমান পরিপূর্ণ হওয়ার, তাসদীক বিল জানান, অন্তর দ্বারা স্বীকৃতি দেওয়া, বিশ্বাস করা। এটা যদি হয় তাহলে আপনার ইমান দ্বিতীয় ধাপে পরিপূর্ণ হবে। তিন নম্বর হচ্ছে, এই তিনটা যদি হয়, তিন নম্বর কাজটা যদি হয়, তাহলে এই বুঝতে হবে আপনার ইমান 100 পরিপূর্ণ, কোনো বিন্দু মাত্র এখানে কমতি নেই, 100 পরিপূর্ণ। তৃতীয় বিষয় হচ্ছে আমাল বিল জাওয়ারিহ ওয়াল আরকান, অর্থাৎ এই যে ইমান আমরা আনলাম, বিশ্বাস করলাম, স্বীকৃতি দিলাম, এই ইমানটা, শাহাদাটা কোন বিষয় আমাকে আমল করতে বলে, কোন বিষয় আমাকে করতে বলে, কোন বিষয়ে ছাড়তে বলে, এই বিষয়গুলো কাজের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করা। যেমন সালাত আল্লাহ রাব্বুল আলামিন পড়তে বলেছেন, আদায় করতে বলেছেন, তাহলে শাহাদা দিলেন মানে আল্লাহ তাআলার কথাকে আপনি মেনে নিলেন। তখন মেনে নেওয়ার পরে যদি কোনো মানুষ সালাত না আদায় করে তাহলে তার শাহাদাটা কি টিকলো না। আবার তিন নম্বর ধাপ আমাল বিল জাওয়ারিহ ওয়াল আরকান, এটাও আর থাকলো না। তাহলে একও থাকে না, তিন নম্বরও থাকে না। এখন অন্তরে বিশ্বাস, আপনি এটা কি দিয়ে বুঝাবেন যে অন্তরে বিশ্বাস আছে? প্রথমটা এবং শেষটা দিয়ে আপনাকে বুঝাতে হবে যে আপনার অন্তরে বিশ্বাস আছে আল্লাহর প্রতি। বুঝতে পারেননি কথা? মানে আপনি যে সালাত পড়লেন না, তাহলে আল্লাহ তাআলার প্রতি যে সাক্ষ্য দিলেন যে আল্লাহই এক, প্রকৃত ইলাহ, তাহলে এটা কি সালাত না পড়ার কারণে আর থাকলো? টিকলো? এটা টিকলো না। তাহলে প্রথমটাও টিকলো না, তিন নম্বরটাও টিকলো না। আর অন্তর যে বিশ্বাস, এটা আপনি কি দিয়ে দেখাবেন? দেখানোর কোনো ইয়ে আছে? অন্তর ফেরে আপনি দেখাতে পারবেন না। তাহলে কি দিয়ে প্রমাণ করতে হবে? প্রথমটা এবং তিন নম্বরটা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, এটা আপনি অন্তরে আপনি রাখেন। তো
তাহলে যদি প্রথমটা এবং 3 নম্বরটা না থাকে, বলেন তো একজন মানুষের ঈমান কি পরিপূর্ণ হলো? কখনো হলো না। এজন্য দেখবেন আসলে আমাদের ঈমান পরিপূর্ণ না কারোই। ঈমান বাড়ে কবে আমরা বুঝতে পারি, কিন্তু ঈমান পরিপূর্ণ না। দেখবেন আপনি ভালো কাজ করতে ভালো লাগে না, শয়তানের ধোঁকায়, নাফসের তাড়নায়, হাওয়ার তাড়নায়, মনের তাড়নায় কোনো কাজ করতে ভালো লাগে না, ভালো কাজ ভালো লাগে না। তার মানে আপনার ঈমান কমতেছে। যদি ঈমান কমে থাকে, আমরা যে বিষয়টা আলোচনা করলাম যে 3টা স্টেপে, 3টা ধাপে আপনার আমার ঈমান পরিপূর্ণ হতে পারে, বেড়ে যেতে পারে, এই 3টা ধাপে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 3 নম্বর ধাপ, 3 নম্বর স্টেপ। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন তার প্রমাণ করার একটা অন্যতম মাধ্যম। এমনটা না যে আপনি আমার সামনে সাক্ষ্য দিলেন তার মানে আপনি মুসলিম, বিষয়টা এরকম না। আপনি যে কারো সামনে সাক্ষ্য দেন আপনি মুসলিম, কিন্তু প্রমাণ কিভাবে? আমাল বিল জাওয়ারিহ ওয়াল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কাজ করে আপনি যদি প্রমাণ করেন যে হ্যাঁ আমি একজন মুসলিম, তাহলে আপনার প্রথম এবং দ্বিতীয় ধাপটা টিকবে বলে আশা করা যায়। আর এই 3টা ধাপ যদি আমাদের মাঝে পরিপূর্ণ হয়, 3টাই যদি থাকে, বুঝতে হবে আমাদের ঈমান পরিপূর্ণ। তবে মাঝে মাঝে শয়তানের ওয়াসওয়াসায় ঈমান কমে যায়। ঈমান কি হয়? কমে যায়। যখনই আপনি দেখবেন আমল ছেড়ে দিচ্ছেন, ভালো কাজ করতে ভালো লাগতেছে না, তখন আস্তে আস্তে আপনি ঈমান কমতে থাকে। ঈমান কি থাকে? কমতে থাকে। এভাবে 2 নম্বর 3 নম্বর ধাপও শেষ হয়ে যায়। এক সময় মানুষের ঈমান কমতে কমতে একজন মানুষ মুসলিম মুমিন থেকে কাফেরে পরিণত হয়। সম্মানিত উপস্থিতি, ঈমান যে সমস্ত জিনিসের মাধ্যমে বাড়ে সেগুলো আমরা আলোচনা করলাম। যেই 3টা ধাপের মাধ্যমে ঈমান আপনার পরিপূর্ণ হয়, ঈমান বাড়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত শোনা ঈমান বাড়ার কারণ। সালাত আদায় করা ঈমান বাড়ার কারণ। যে কোনো ভালো কাজ করা, বিশেষ করে মানুষকে দান সাদকা করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, হাসি মুখে কথা বলা, এগুলো হচ্ছে ঈমান বাড়ার কারণ। অর্থাৎ প্রত্যেকটা ভালো জিনিসই, ভালো কাজ, নেকির কাজ, সওয়াবের কাজ, এগুলো হচ্ছে ঈমান বাড়ার কারণ। এখন ঈমান যে সমস্ত জিনিসের কারণে কমে যায়, শেষ হয়ে যায়, একজন মানুষ মুসলিম থেকে কাফেরে পরিণত হয়, সেগুলো আমাদের জানা দরকার। আমরা সিয়াম বা রোজা কিভাবে ভাঙ্গে, কিভাবে শেষ হয় সেটা কিন্তু জানি কিনা? সালাত কিভাবে নষ্ট হয়, কি করলে নষ্ট হয়, নামাজ, সেটা আমরা জানি। উজু করার পরে কিভাবে উজুটা নষ্ট হয় এটা কিন্তু আমরা জানি। কিন্তু আসলে আমাদের দেশের অধিকাংশ মানুষই এটা জানে না যে ঈমান আনার পরে ঈমানটাও নষ্ট হয়ে যেতে পারে, ঈমানটাও শেষ হয়ে যেতে পারে, ঈমানটাও ভেঙে যেতে পারে, ঈমান আর না থাকতে পারে। একজন মুমিন কাফেরে পরিণত হতে পারে তার অজান্তেই। আমরা দাবি করি মুমিন মুসলিম, কিন্তু একজন মানুষ বসে আছে, সে ঈমান নাই, সে কাফেরে পরিণত হয়ে গেছে, এরকমটা হতে পারে।